আজকের ভিডিওতে মুনাফিক বা কপট ব্যক্তির সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মুনাফিক শব্দটি আরবি নিফাক থেকে উদ্ভূত, যার অর্থ ভণ্ডামি, কপটতা বা দ্বিমুখী নীতি। ইসলামী পরিভাষায় মুনাফিক হল সেই ব্যক্তি যে মুখে নিজেকে মুসলিম বলে দাবি করে, কিন্তু তার অন্তরে ইসলাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিশ্বাস, বিদ্বেষ ও শত্রুতা লুকিয়ে রাখে। তারা মুসলিমদের দলে মিশে থেকে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। ইসলামী পণ্ডিতরা নিফাক বা কপটতাকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। ১. বিশ্বাসগত নিফাক, এটি বড় নিফাক। এই শ্রেণীর মুনাফিকরা অন্তরে পুরোপুরি কাফের, কিন্তু বাহ্যিকভাবে নিজেদের মুসলিম হিসেবে প্রকাশ করে। এদের উদ্দেশ্য হল ইসলাম ও মুসলিমদের ক্ষতি করা। এই ধরনের নিফাক ব্যক্তিকে ইসলাম থেকে পুরোপুরি বের করে দেয় এবং এর শাস্তি হল জাহান্নামের সর্বনিম্ন স্তর। ২. কর্মগত নিফাক, এটি ছোট নিফাক। এই ক্ষেত্রে ব্যক্তি অন্তরে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে, কিন্তু তার কাজকর্মে মুনাফিকদের মতো কিছু বৈশিষ্ট্য, যেমন মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা ইত্যাদি পাওয়া যায়। এটি একটি বড় গুনাহ, তবে এটি ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় না। তবে এই অভ্যাসগুলো বজায় রাখলে তা বড় নিফাকের দিকে ধাবিত করতে পারে। পবিত্র কোরআনে মুনাফিকদের সম্পর্কে বহু আয়াত নাজিল হয়েছে, এমনকি আল মুনাফিকুন নামে একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে। ১. তাদের দ্বিমুখী পরিচয়। আল্লাহ বলেন, আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। সূরা আল বাকারা আয়াত ৮। এই আয়াতে আল্লাহ মুনাফিকদের মূল পরিচয় তুলে ধরেছেন। তারা ঈমানের দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। ২. তাদের অন্তরের ব্যাধি। আল্লাহ বলেন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলত। সূরা আল বাকারা আয়াত ১০। ৩. তারা মূলত কাফিরদের বন্ধু। আল্লাহ বলেন, যারা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারা কি তাদের কাছে সম্মান চায়? অথচ যাবতীয় সম্মান কেবল আল্লাহরই। সূরা আন-নিসা আয়াত ১৩৯। এটি মুনাফিকদের ভয়াবহ পরিণতির একটি স্পষ্ট ঘোষণা। ৪. তাদের চূড়ান্ত পরিণতি। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। সূরা আন-নিসা আয়াত ১৪৫। ৫. আল্লাহ তাদের কপটতা প্রকাশ করে দেন। আল্লাহ বলেন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে আপনি নিশ্চয়ই তার রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত ১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চেনার জন্য কিছু স্পষ্ট লক্ষণ বা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এগুলো মূলত কর্মগত নিফাকের চিহ্ন। সবচেয়ে বিখ্যাত হাদিসটি হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন ৩টি। ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। ৩. যখন তার কাছে আমানত রাখা হয়, সে তার খিয়ানত করে। সহিহ বুখারী ও মুসলিম। অন্য একটি বর্ণনায় চতুর্থ একটি নিদর্শনের কথাও বলা হয়েছে। ৪. এবং যখন কারো সাথে ঝগড়া করে, তখন অশ্লীল ভাষা ব্যবহার করে বা গালাগাল করে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস অনুযায়ী যার মধ্যে এই ৪টি বৈশিষ্ট্যই থাকবে, সে একজন খাঁটি মুনাফিক, আর যার মধ্যে কোনো একটি থাকবে, তার মধ্যে মুনাফিকের একটি বৈশিষ্ট্য থাকবে, যতক্ষণ না সে তা ত্যাগ করে। সবশেষে, মুনাফিকি বা কপটতা একটি মারাত্মক আত্মিক রোগ এবং ইসলামে এটি একটি জঘন্যতম অপরাধ। কোরআন ও হাদিস আমাদের মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে সতর্ক করেছে, যাতে আমরা নিজেরা এই ধরনের আচরণ থেকে বেঁচে থাকতে পারি এবং আত্মসমালোচনা করি। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়াবহ পাপ থেকে রক্ষা করুন। আমিন।